গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমার বাড়ির মণিমা মায়ের সম্পূর্ণ একদম প্রথম থেকে, যেদিন থেকে মায়ের কাঠামো বাঁধা শুরু হয়েছে থেকে পোয়াল বাঁধা, এক মাটি দু মাটি, তারপর মায়ের পূর্ণাঙ্গ রূপ অবধি মায়ের প্রত্যেকটা খুঁটিনাটি এই ভিডিওতে রয়েছে। ডেইলি ব্লগগুলোর মধ্যে আমি আর এই সৃষ্টির ব্লগগুলো অ্যাড করিনি। প্রতিবারের মতো এবারও মায়ের সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে, স্বয়ং সম্পূর্ণ। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে পরপর ডেট ওয়াইজ একদম পুরো সাজানো রয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই যে দেখো, এখন আমি মায়ের হাতে শাঁখাপালাগুলো পরিয়ে দিচ্ছি। হাত লাগানোর আগে এই শাঁখাপালাগুলো পরাতে হয়। এমনিতে তো এই শাঁখাপলা আর এই চুড়িগুলো থাকেই, তারপর যে মোটা মোটা চুড়িগুলো থাকে সেগুলো নিচে হুক সিস্টেমে এগুলো লাগানো হয়। আর এই যে হাত লাগানো হয়ে গেছে, দেখো হাতগুলো কি সুন্দর করেছে এবার। কি আর বলবো, যেদিন থেকে মায়ের মূর্তি বানানো শুরু হয়েছে সেদিন থেকে এমন একটা দিনও যায়নি বা একটা বেলাও যায়নি যে আমি পাশবাড়িতে যেতাম না। প্রতিদিন যখনই আমি কোথাও বেরোবো, আমার পরীক্ষার মাঝখানেও একবার না একবার আমি ঘুরে যেতাম যে মা কতদূর কি তৈরি হলো তা দেখার জন্য। আর ওই কয়েকদিনে পালবাড়ির কাকুরা তো মানে অতিষ্ঠই হয়তো কি হয়, যেহেতু আমার সাথে ভালো সম্পর্ক, কাকুরা কিছু বলে না আমাকে, এটাই আর কি। একার উপরে সমস্ত ধকল ছিল পুজোর কয়দিন, ওর জন্য আমি আর আলাদা করে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না, একটু দেরি হচ্ছে। আর আমরা এবার আর মাকে পালবাড়িতে সাজাইনি, মাকে শুধু শাড়িটা পরিয়ে, কিছু গয়না পরিয়ে, ওই হাতের কিছু গয়না পরিয়ে, পায়ের নুপুরটা পরিয়ে, চুল লাগিয়ে নিয়ে এসেছি। বাড়িতে এসে তারপর বরণের আগে সাজানো হয়েছে। আর এই যে এখন চলছে মায়ের মূর্তি শেডিং, জয়া বিজয়ের শেডিং হয়েছে আর মায়ের শেডিংটা হয়েছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের মায়ের রং বেগুনি কেন? কারণ আগাগোড়ায় এই রংটাই হয়ে আসছে। আর পাশে যে দুজন থাকে, তো আমরা তো তাকে খুব মানে যেরকম মা সাজে তারাও সেরকম সাজে, একদম মিষ্টি প্রতিমার মতো। আর অন্যান্য মায়ের সাথে তো আমরা জানি যে থাকে ডাকিনী যোগিনী, কিন্তু আমাদের বাড়িতে ডাকিনী যোগিনী পুজো হয় না। তোমরা হয়তো দেখেইছো লক্ষ্মী পুজো, এমনি বিভিন্ন দেব দেবীর যে পুজো হয় আমাদের বাড়িতে, বিশেষ করে দেবীদের পুজোতে আমাদের দেবী মূর্তির সাথে থাকে হচ্ছে জয়া বিজয়া, মানে মায়ের দুই সখী। লক্ষ্মী পুজোতেও তাই, মনসা পুজোতেও তাই, সরস্বতী পুজোতেও তাই। সব পুজোতে তো আর জয়া বিজয়াকে রাখা হয় না, শুধুমাত্র এই মায়ের পুজো আর লক্ষ্মী পুজোতেই এদেরকে স্পষ্টভাবে দেখা যায়। আমাদের বাড়িতে ডাকিনী যোগিনীর পরিবর্তে থাকে জয়া বিজয়া, মায়ের দুই সখী। তার জন্যই তাদেরকে খুব সুন্দর করে সাজানো হয়, একদম যেরকম করে নতুন বউয়ের মতো মা সাজে ঠিক তার সাথে মানানসইভাবে। আর এই যে মায়ের চক্ষুদান কমপ্লিট হয়েছে, চক্ষুদান হাতের সব কিছু পরার পর পুজোর দিন সকালে এটা ভিডিও, ও না সরি, পুজোর দিন না, সঞ্জমীর দিনের ভিডিও এটা, কারণ সঞ্জমীর দিন রাতেই আমরা মাকে শাড়ি পরিয়েছি। আর এই তো সঞ্জমীর দিন প্রথমে জয়া বিজয়াকে শাড়ি পরানো হয়েছে। আমরা প্রতি বছর দুটো শাড়ি কিনি, একটা মায়ের জন্য যেটাকে কাটা হয় না, মাকে সম্পূর্ণভাবে পরানো হয়, আর একটা শাড়ি কেনা হয় জয়া বিজয়ার জন্য, ওটাকে মাঝখান থেকে কেটে দুজনকে হাফ করে পরানো হয়। তো প্রতি বছর কিছুটা শাড়ি বেঁচে যায়, ওই শাড়িটা দিয়ে তারপর সরস্বতী পুজো, বিভিন্ন যে পুজোগুলো হয় ওই ঠাকুরকে পরানো হয়। কিন্তু এবছর বড় বড় করেই পরানো হয়েছে, কারণ কুচি বেশি রাখা হয়েছে, তাহলে দেখতে ভালো লাগে। তার জন্য এবছর শাড়ির পাড়টা কম পরিমাণ কেটে দুজনকে হাফ হাফ করে বেশিরভাগ শাড়িটাই জয়া বিজয়াকে পরানো হয়েছে। আর এই যে হাতে যে তোমরা
ব্লাউজের সাথে দেখতে পাচ্ছ ঝুলগুলো, ওগুলোকে আমি টেইলার কাকুর দোকান থেকে আলাদা করে বানিয়ে নিয়ে এসেছি। তারপর এখানে ভাব মতো করে যে দাদাটা ছিল ওই দাদাটা পরিয়ে দিয়েছে। আর কাকু এখন মানে মানিক কাকু মায়ের শাড়িটা পরাচ্ছে জয় বিজয়ার। তো আমি এখন ধরে ধরে দিচ্ছি যে কীভাবে পরালে ভালো লাগবে বা কী করে পরলে কাকুদের সুবিধা হবে বোঝা যাবে ওটুকুই। বেসিক্যালি এই দাদাটা ব্লাউজগুলো পরিয়েছে আর কাকু শাড়িটা পরিয়েছে, আমি শুধু একটু হেল্প করেছি মাত্র। আর জানো তো যেদিন আমি পুজোর ডেটটা ঠিক করি, মানে প্রথমে তো আমাদের ডেট দিয়েছিল হচ্ছে দোল পূর্ণিমার দিন, কিন্তু দোল পূর্ণিমার দিন আমাদের পাশেই একই পাড়ায় আরেকটা দাদার বাড়িতে মানে সায়ন দাদার বাড়িতে যেহেতু রানীমার পুজো, তো একই পাড়ায় একই দিনে দুটো পুজো থাকলে তো ধরো কেউই মজা করতে পারবো না। ওর জন্য আমরা 7 তারিখ শনিবার ডেটটা নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো শনিবার 7 তারিখে খুব একটা পুজো হবে না, কারণ দোল পূর্ণিমাতেই অনেক পুজো হয়ে যাবে। আর সত্যি সত্যি বিশ্বাস করবে না, যেদিন আমি ঠাকুর অর্ডার দিতে যাই তো খাতায় আমি নিজে লিখেছিলাম, তো তখন কিন্তু একটা ঠাকুরও বায়না ছিল না বা লেখা ছিল না। আমি প্রথম ওই দিন মানে ওই দিনের পুজোর জন্য হয়তো ঠাকুর অর্ডার দিয়েছি। কিন্তু তারপর মানে যেদিন আমি শাড়ি পরাতে যাই তো ওদিন আমি এত ঠাকুর দেখেছি যে মানে কি বলবো, মানে মাথাই খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো আমাদের একটাই পুজো থাকবে আর কাকুরা তো যাবেই, কারণ গয়না পরাতে হবে ওখানে গিয়ে। তো একটা টেনশন ছিল যে কে যাবে না যাবে। তো তারপর মানিক কাকু আর আরেকজন দাদা ছিল নাড়ু দাদা, সে গিয়েছিল। আর যত পুজো হয়েছে ওই দিনটা খুব ভালো ছিল, শুভ ছিল, শনিবারটা অনেক পুজো হয়েছে। মানে কি বলবো, দিনটাও এত ভালো ছিল, বারটা সব মিলিয়ে খুব ভালো ছিল জানো তো। আবহাওয়া, ওয়েদার কিচ্ছু আটকায়নি। কিন্তু বিশ্বাস করবে না, মানে তার পরের শনিবারেই আবহাওয়াটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মানে এক সপ্তাহ পিছিয়ে গেলে যে কী হতো ভগবান জানে। মানে আকাশ পুরো খারাপ ছিল, হাওয়া চলছিল। তার থেকে বড় কথা, আমাদের এখানে আলুর গাড়ির যে একটা বিরাট সমস্যা বছরে থাকে, তো সেটাও শুরু হয়ে গিয়েছিল। প্লাস ঝড় বৃষ্টি, মানে আমি যেদিন এই ভয়েস ওভারটা দিচ্ছি সেদিন হচ্ছে এক সপ্তাহ পরের শনিবার। তো আজকের আবহাওয়া বাইরে খুবই খারাপ ছিল। তো মা হয়তো আছেন, হয়তো মানে মা নিজের পুজোটা শান্তি মতো নিজেই করিয়ে নিয়েছেন। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মায়ের শাড়িও সম্পূর্ণ পরা কিন্তু শেষ। আর এখানে কাকু বলছিল যে মায়ের যে শাড়িটা পরানো রয়েছে ওর উপর দিয়ে ওই কাকুতে যে জড়ি থাকে ওটা দিয়ে মানে বেঁধে দেবে কোমর বন্ধনীটা। কিন্তু আমি বলছিলাম না, ওটা করতে না, ভিতরে তো বাঁধা হয়েছে, বাইরে বাঁধালে না ও জিনিসটা একটু চেপে চেপে থাকতো, আর তার উপর যদি কোমর বিছা পরানো হয় জিনিসটা আরও চেপে যায়। আর এই তো মায়ের সম্পূর্ণ লুক, শাড়ি পরানোর পর, চুল পরানোর পর, বাকিটা বাড়িতে গিয়ে সাজানো হবে। আর এটা হচ্ছে পুজোর দিনের ভিডিও। মাকে বাড়িতে আনানোর পর একটা একটা করে মাকে এখন গয়না মানিক কাকু পরাবে, আর আমি গয়নাগুলো খুলে দিচ্ছি মাকে পরানোর জন্য। প্রথমে পরালো একটা রূপোর চিক, এটা আমি মার জন্য এই বছর বানিয়েছি। তারপরে একটা মায়ের জন্য ময়ূরের ডিজাইনের উপরে একটা গোল্ডেন চিক পরানো হলো। অনেকগুলো হার ছিল তো তো মায়ের গলাটা বেশ ভরা ভরা লাগছিল। যেহেতু আমি ব্যস্ত ছিলাম ওই টাইমটায়, মানে কাকুকে গয়নাগুলো খুলে দিচ্ছিলাম, তাই ভিডিওগুলো একটু হয়তো মানে অন্যরকমভাবে হয়েছে। আমি কাকে যে মোবাইলটা দিয়েছিলাম মনে নেই, সেই ভিডিওগুলো করেছে। তো আশা করি তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর তারপর মাকে পরিয়ে নেওয়া হলো আরেকটা রূপোর হার। ওই রূপোর হারটা হচ্ছে ওই ময়ূরের চিকের নিচে পরানো হয়েছে। তারপর পরানো হলো এই যে এই হারটা আমার নিজের ডিজাইনের, খুব সুন্দর হারটা। এটা রূপোর হার কিন্তু সোনার জল করা। তো এই হারটা খুব সুন্দর ডিজাইনের, দেখতে অরিজিনাল সোনার মতো হলেও মনে হলেও এটা কিন্তু রূপোর হার। হয়তো আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো না, কারণ সম্পূর্ণ ভিডিওটা কেউ করেনি, ওই ভেঙে ভেঙেই করেছে।
তার জন্য মায়ের যতটুকু রয়েছে ভিডিও ততটুকুই দিব, তারপর বাকিটা তোমরা মায়ের পূর্ণরূপ দর্শন করতে পারবে। ওই যে ওই রূপোর সোনা চলকরা হারটার পরে একটা সুন্দর সাদা পুঁতির হার পরানো হয়েছে। তারপর পরানো হয়েছে মাকে একটা ছোট্ট লহরীর মতো হার, আর তারপর পরানো হয়েছে মাকে বড় একটা যে মায়ের লহরী হার ওটা। এটা একটা কাহিনী রয়েছে জানো তো, গত বছর মার যখন পুজো হয় তখন মাকে আমি এই লহরী হারটা পরাইনি। তো মায়ের হয়তো সাজটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিন্তু যেহেতু খুব কম সময় ছিল তার জন্য হয়তো মা তখন আমাকে আর স্বপ্নটা দেখায়নি। কিন্তু ফলহারিণী অমাবস্যার সময় না, ওই দিনই ভোর রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নে মা এসে আমাকে বলছিল যে আমাকে তো তুই এত সুন্দরভাবে সাজাস কিন্তু তুই দেখিস না যে আমার নিচটা একটু ফাঁকা রয়েছে। তো বিশ্বাস করবে না, আমি মনে মনে যেরকম লহরী হারটা চেয়েছিলাম হয়তো মায়েরও ওটাই ইচ্ছে ছিল। আমি ওই দিনই দোকানে যাই এবং দাদাদেরকে বলি, তুমি বিশ্বাস করতে পারবে না তোমরা, আমি জানি কি না, মানে ওই সেম লহরী হার আমি পেয়ে যাই আর তারপর ওটাই আমি মায়ের জন্য নিয়ে আসি, আর তারপর ওটা আমি পরিয়েছিলাম মাকে। আর তোমরা তো জানি যে আমাদের তো গত বছর পুজো হয়নি, মানে গত বছর আগের বারের পুজো হয়েছে তারপরে পুজো হয়নি, তো তারপর এটা খুলে রেখেছিলাম, এই যে আজকে আবার পরালাম। এই তো মালা টালা পরানো শেষ, এখন পরিয়ে নিচ্ছে কাকু মায়ের কানবালাটা, মানে কান পাশাটা। মায়ের প্রত্যেকটা গয়না আমি খুব সূক্ষ্মভাবে বেছে বেছে কিনেছি, ক্রিয়েটিভ থেকে কিনেছি, আমাদের এখানকার ধ্রুবদার দোকান থেকে। আর দাদাও প্রচুর কম দামে আমাকে খুব সুন্দর সুন্দর গয়না এনে দেয় মায়ের জন্য। আর কানের এই টানাটা আর এই যে কান বালাটা, এটা দেখে সবাই মায়ের প্রশংসা করেছে, মানে প্রত্যেকটা গয়নার তো প্রশংসা করেছে, এটার খুব আলাদাভাবেই প্রশংসা করেছে। আর মায়ের রূপটা যেন কি সুন্দর লাগছে দেখো। এখন মাকে মায়ের যে হাতের মানতাসাগুলো রয়েছে ওগুলো পরিয়ে নেওয়া হচ্ছে। আর এই তো বেশি গয়না নেই, মানতাসাগুলো পরানোর পরেই মাকে টিকলি মুকুট এসব পরানো হবে আর জয়া বিজয়াকে সাজানো হবে। তো ভিডিওটা এটুকুই আমার কাছে ছিল, এর বেশি ছিল না। এরপর তোমরা মায়ের পূর্ণ রূপটা দর্শন করে নাও। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করবো ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।